সুশাসনের পূর্বশর্ত আইনের শাসন। যে সমাজে জাস্টিস থাকবে না সেখানে আপনি কখনো সুশাসন কায়েম করতে পারবেন না। আমার চিন্তা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠন করতে হবে, তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি দূর করতে হবে। এসব নিয়ে কাজ করতে গিয়ে দেখি আমি একাই এটা চেয়েছি। একা চাওয়ার কারণে এটা সম্ভব হয়নি, বরং উল্টো আমাকেই ভিক্টিমাইজ করা হতো। অনেকের ব্যবসা বাণিজ্যে আঘাত পড়েছে, কারণ তারা যেভাবে চেয়েছিল সেভাবে কাজগুলো করতে পারেনি। এজন্যই তারা আমার পদত্যাগের পর মিষ্টি বিতরণ করেছিল। সরকারের 90 ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের হাতে। মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যালি। 90% মন্ত্রী জানতেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে। 15 বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে, মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময়ই তা আজ করতে পেরেছিলাম। কথাগুলো বলেছেন 2009 সালের স্বল্প সময়ের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া তানজিম আহমেদ সোহেল তাজ, যার পদত্যাগ এতদিন ছিল ধোঁয়াশা। তার বাবা দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তারই একমাত্র ছেলে সোহেল তাজ অনেক আগ্রহ নিয়ে রাজনীতিতে এসেছিলেন। 2008 সালে গাজীপুর কাপাসিয়া থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সেই আশাই যেন তার কাল হয়েছিল। সম্প্রতি খোলাসা করলেন সোহেল তাজ নিজেই। জানালেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অথচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা। তাদেরকে বলা হয়েছিল সোহেল তাজের কথা যেন না শুনে। তার অজান্তেই এসপি বদলি হয়ে যেত। পরে তিনি বাধ্য হয়েই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে চলে যায়। তাকে জীবন মরণ লড়াই করতে হয়। বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। তার ভাগ্নিকে পর্যন্ত গুম করা হয়। সোহেল তাজ বলেন, আমার ইচ্ছা ছিল দেশটাকে একটি সুন্দর, প্রগতিশীল, উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সিস্টেমেটিক চেঞ্জ করতে চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে। বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করতে হবে, যাতে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র ও জনগণের জন্য কাজ করে। একদম একটি স্বাধীন নির্বাচন কমিশন হবে, যেখানে কোনো ভোটের কারচুপি হবে না। আপনার ভোট আমার ভোট সদিচ্ছায় দিতে পারবো, এমনই একটি বাংলাদেশ হবে। এরকম একটি চিন্তা নিয়ে আমি মনে প্রাণে ঝাঁপিয়ে পড়েছিলাম নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সকল প্রধানদের স্পষ্ট করে বলেছিলেন বদলি, নিয়োগ বাণিজ্য এখন থেকে বন্ধ, এখানে কোনো ব্যবসা চলবে না। কিন্তু তিনি যা বলতেন তা হতো না। এমন অনেক ঘটনা ঘটতে লাগলো তখন তিনি মনে করলেন এখানে একটি পদ নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। সোহেল তাজ আরও বলেন, আমি রাজনীতিতে এসেছিলাম জনগণকে সার্ভ করার জন্য। এমন হলে কেন আমি থাকবো? আমি তো এখানে টাকা বানাবার জন্য আসিনি। তবে কেন আমি এই সিটে থাকবো? কারা মিষ্টি বিতরণ করেছে এবং কারা কলকাঠি নাড়ত, শেখ হাসিনা পরিবারের সদস্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওনার পরিবারের সদস্যরা ছিলেন যাদের কোনো সরকারি পজিশন না থাকা সত্ত্বেও হস্তক্ষেপ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। বিভিন্ন এজেন্সির উপর তারা প্রভাব বিস্তার করতেন। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও হস্তক্ষেপ ফিল করেছি। যতটুকু পেরেছি আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি।